আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 62 নম্বর আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই মুমিন কারা, ঈমানদার কারা, ঈমান যারা এনেছে তাদেরকে ঈমানদার বলে। ঈমানদার কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। আল্লাহ পাক যেগুলো বলছেন, রাসূল যেগুলো বলছেন, এই কাজের উপরে যারা একমত সহমত থাকে এদেরকে বলা হয় ঈমানদার। সূরা আত-তাগাবুনের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে এসেছে, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ তাআলা বললেন, সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর। ওয়ান নূরিল্লাযী আনজালনা, এবং ওই নূরের উপরে যে নূর আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি। এর একটা ব্যাখ্যা হতে পারে আল কোরআন, অর্থাৎ কোরআনের উপরে তোমরা ঈমান আনো। এরপর সূরা আলে ইমরানের 84 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা একটু বিস্তারিত আলোচনা করেছেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলতেছেন, হে পয়গম্বর, কুল, হে নবী আপনি বলেন, আমান্না বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। আল্লাহ তাআলা নবীকে স্বয়ং বলতেছে, নবী আপনি বলেন যে আমি ঈমান এনেছি আল্লাহর উপর। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া মা উনজিলা আলাইনা, হে নবী আপনি বলেন যে আমার উপর যা কিছু অবতীর্ণ হয়েছে আমি এর প্রতি ঈমান আনলাম। ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম, আমার ভাই, আমার পূর্বে চলে গেছে ইব্রাহিম পয়গম্বর, ওই ইব্রাহিম পয়গম্বরের উপরে যেটা নাজিল হয়েছে আমি সেটার উপরেও ঈমান আনলাম। ওয়া ইসমাঈল, এবং ইসমাঈল ইব্রাহিমের সন্তান, তিনিও নবী হয়েছিলেন। ওই ইসমাঈলের উপরে যা অবতীর্ণ হয়েছে সেগুলোর প্রতি ঈমান আনলাম। ওয়া ইসহাক, ইসহাক আলাইহিস সালাম একজন পয়গম্বর। ওয়া ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক ইয়াকুব এই নবীর উপরেও যে সমস্ত জিনিস অবতীর্ণ হয়েছে সেগুলোর প্রতিও আমি ঈমান আনলাম। ওয়াল আসবাতি, এবং তাদের সন্তান সন্ততি, তাদের পরবর্তী প্রজন্মের ভিতরে যারা নবী হয়েছে তাদের মধ্যেও যারা নবী হয়েছেন তাদের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে সবগুলোর উপরে আমি ঈমান আনয়ন করলাম। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং মূসা ঈসা এই দুই নবীকে আল্লাহ তাআলা যেগুলো দান করেছিলেন, ওমা উতিয়া, যেগুলো দান করেছিলেন আল্লাহ তাআলা মূসা এবং ঈসা আলাইহিস সালামকে, অর্থাৎ তাদেরকে যে কিতাব দিয়েছেন তার প্রতি আমি ঈমান আনলাম। তার রবের পক্ষ থেকে, মির রাব্বিহিম, নবী হিসাবে তার রবের পক্ষ থেকে তিনি যা দান করেছেন সেগুলোর প্রতি আমি ঈমান আনলাম। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আমি তাদের মাঝে আর আমাদের মাঝে কোনো প্রকার পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এমত অবস্থায় যে আমরা সবাই মুসলমান, আত্মসমর্পণকারী। ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পুরস্কার ওয়াদা করেছেন একাধিক আয়াত। সূরা বাকারার 277 নম্বর আয়াতের ভিতরে এসেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। তো ঈমান আনা এবং নেক আমল করা, এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তির মাঝে পাওয়া যায় তাহলে তার আরেকটি কাজ করতে হয়, সেটা হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েমের অর্থ কি? ঠিক মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নিজে 5 ওয়াক্ত পড়া, কখনো না ছাড়া, নিজে পড়া, অপরকে পড়ার জন্য আহ্বান জানানো, অপরকে নামাজের জন্য দাওয়াত দেওয়া, এবং ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করা। এই কাজগুলো যারা করেছে আল্লাহ তাআলা জানাইতেছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জন্য রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে আজরুহুম, একটা প্রতিদান। কি প্রতিদান? এটার ব্যাখ্যা হাদিসের মধ্যে আসছে যে প্রতিদান হলো তার জন্য আল্লাহ জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এবং এই ব্যক্তির জন্য ওয়ালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার জন্য মৃত্যুর পরে কোনো ভয় নাই, পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। সূরা বুরুজ আয়াত নম্বর 11 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমানদার এবং নেক আমল করে আমি আল্লাহ তাআলা তাদের জন্য এমন এক জান্নাত বানিয়ে রেখেছি যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ জারি হতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে সূরা কাহফের 107 নম্বর আয়াতের ভিতরে এসেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলতেছে,
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। 8টি জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত কোনটি? জান্নাতুল ফিরদাউস। এই জান্নাত আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। এরপর আল্লাহ তাআলা সূরা লোকমানের 8 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুন নাঈম প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর সূরা আল মাঈদার 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে এসেছে, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এখানে কয়েকটা কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহকে আমি ওয়াদা করতেছি, ওয়া'আদাল্লাহ, আল্লাহ বলে আমি ওয়াদা করতেছি, আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে, লাহুম মাগফিরা, আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা, আমি আল্লাহ তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য রয়েছে অনেক বড় প্রতিদান। কিরকম বড় হইতে পারে, কি হইতে পারে, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ আমাদেরকে নিয়ামতগুলো দান করেন, বলেন আমিন। এরপর সূরা নাহলের 97 নম্বর আয়াতের ভিতরে এসেছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি নেক আমল করে এবং এই নেক আমল করা ব্যক্তি পুরুষের মধ্য থেকে হোক অথবা মহিলাদের মধ্য থেকে হোক, পুরুষ অথবা মহিলা, এক কথায় যে নেক আমল করে, আল্লাহ তাআলা বলতেছে ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন। তার জন্য আমি কি ব্যবস্থা রেখেছি? দুনিয়াতে একটা, আখিরাতে আরেকটা। ফালানুহিয়ান্নাহু, আল্লাহ বলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তার জন্য পবিত্র একটা জিন্দেগীর ব্যবস্থা করে দিব, যে জিন্দেগীতে কোনো অপবিত্রের ছোঁয়া পাবে না, পবিত্র জিন্দেগীর ব্যবস্থা করে দিব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, ওয়ালা নাজজিয়ান্নাহুম, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে প্রতিদান দেব, কিসের? আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, দুনিয়ায় তারা যেই উত্তম সুন্দর নেক আমল করেছিল, এই নেক আমলের বিনিময় আমল অনুযায়ী তার প্রতিদান আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেডি করে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 7 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ অবশ্যই তাদের গুনাহগুলোকে পাল্টাইয়া দিব। সুবহানাল্লাহ। মানে গুনাহকে আল্লাহ মাফ করে দিবে যারা ঈমান এনেছে, নেক আমল করছে। এবং ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, তারা দুনিয়ায় যে নেক আমল করেছে, ওই নেক আমল অনুযায়ী তাদেরকে আমি আল্লাহ উত্তম প্রতিদান জান্নাতের মধ্যে দান করব। সুবহানাল্লাহ।